বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। আমি আজকে শ্রী শ্রী রাম ঠাকুরের অতি সংক্ষিপ্ত পরিচয় একটি বই থেকে পাঠ করে শোনাচ্ছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার অন্তর্গত ডিঙ্গামানিক গ্রামে 1266 বাংলা সালের 21শে মাঘ বৃহস্পতিবার ভোরে রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করেন। তাহার পিতা ঈশ্বর রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাহার সাধন ক্ষেত্রে এখনও তাহাদের বাড়ির পূর্বভাগে বিদ্যমান আছে। শ্রী শ্রী ঠাকুরের জননী কমলা দেবী অতিশয় সরলা, সদাশয়া এবং রন্ধনকার্যে অতি নিপুণা ছিলেন। ধর্মে তাহার ঐকান্তিক নিষ্ঠা ছিল। শ্রী শ্রী ঠাকুর বাল্যকালে মৃত্তিকার দেবদেবীর মূর্তি গড়িয়া পূজা করিতেন এবং নিবিষ্ট চিত্তে রামায়ণ গান শুনিতেন। তিনি শ্যামাসঙ্গীত ভালোবাসিতেন এবং তাহা শুনিয়া তন্ময় হইয়া যাইতেন। বাল্যকালেও তিনি অতিশয় কষ্ট সহিষ্ণু ও একাগ্রচিত্ত ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের বয়স যখন 8 বৎসর, তখন তাহার পিতা আকস্মাৎ স্বর্গারোহণ করেন। তাহার দেহরক্ষার কিছুকাল পরেই তাহার গুরুদেব বিখ্যাত তন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মহাশয় রোগাক্রান্ত হইলেন। তিনি বালক রামকে অত্যন্ত ভালোবাসিতেন এবং ঠাকুরও ন্যায় পঞ্চানন মহাশয়কে অশেষ ভক্তি ও শ্রদ্ধা করিতেন। শ্রী শ্রী ঠাকুরের জননী কমলা দেবী উক্ত গুরুদেবের রোগের সংবাদ পাইয়া তাহার পুত্রদ্বয় রাম ও লক্ষ্মণকে লইয়া গুরুদেবের নিকট উপস্থিত হইলেন। গুরুদেব তাহাদের সমক্ষে নশ্বর দেহ ত্যাগ করিয়া অনন্ত ধামে চলিয়া গেলেন। ইহার কিছুকাল পরে ঠাকুর স্বপ্নে অথবা কোনো অপ্রকাশ্য অতীন্দ্রিয় উপায়ে সিদ্ধমন্ত্র প্রাপ্ত হইলেন এবং 12 বৎসর বয়সেই একদিন সকলের অলক্ষ্যেতে গৃহ হইতে অন্তর্হিত হইলেন। তৎপর প্রায় 10 থেকে 12 বৎসর তাহার কোনো সংবাদ পাওয়া যায় নাই। ওই সময়ের কথা সময় কথা প্রসঙ্গে অনুসন্ধিৎসু ব্যক্তিগণের প্রশ্নের উত্তরে তিনি যাহা প্রকাশ করিয়াছিলেন তাহা অতি সংক্ষেপে বর্ণনা করিতে চেষ্টা করিব। বন্ধুরা, এখানে চেষ্টা করিব মানে আমি নিজের ভাষায় কিন্তু কিছুই বলছি না। এখানে লেখনীর যে লেখা রয়েছে সেই ভাষায় আমি পাঠ করে শোনাচ্ছি। তখন আসাম বেঙ্গল রেল লাইন ছিল না। লোকে পদব্রজে বা নৌকায় আসাম অঞ্চলের তীর্থদর্শনে যাতায়াত করিত। হাটিয়া যাইবার পথ গহন বন ও গিরিসংকটের মধ্য দিয়া ছিল। এইসব পথে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক। শ্রী শ্রী ঠাকুর সেই অল্প বয়সে ওই দুর্গম পথে হাঁটিয়া বহু দিনে কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হইয়াছিলেন। তথায় আকস্মাৎ একদিন তাহার মন্ত্রদাতা গুরুদেবের দর্শন পাইলেন। ঠাকুর তাহার গুরুদেব সম্বন্ধে বলিয়াছেন, তাহার মস্তকে দীর্ঘ জটা, উদর স্ফীত, নাভিদেশ গভীর, বাহুদয় দীর্ঘ আজানুলম্বিত, কপাল প্রশস্ত, তেজোময় মহাপুরুষ। তিনি যেন শান্তি ও দয়ার প্রতিমূর্তি। ঠাকুর বলিয়াছেন তিনি অনন্তদেব নামে পরিচিত। শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতৃপুত্র শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী ঠাকুরের নিজ মুখে ইহা শুনিয়াছেন বলিয়া প্রকাশ করিয়াছেন। তাহার গুরুদেব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে কোনো প্রশ্ন করিতে আমার কখনো ইচ্ছা হয় নাই। বন্ধুরা, এখানে আমার বলতে লেখক, আমি পরে লেখকের নাম আপনাদের বলছি। আমি এখন পাঠ করছি। তাহার যে সময় বিভূতি আমার নয়ন গোচর হইয়াছে এবং যে অসীম শক্তি তাহাতে আমি প্রত্যক্ষ করিয়াছি, তাহাতে আমার দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছিল যে সর্বশক্তিমান শ্রী ভগবানই সময়ে সময়ে তাহার গুরুদেব রূপে আত্মপ্রকাশ করিতেন এবং তিনি
ঠাকুরকে তাহার সমস্ত শক্তি ও ঐশ্বর্যের অধিকারী করিয়াছিলেন। কোনো দেহধারী মানব তাহার গুরু হইতে পারে এইরূপ বিশ্বাসের ছায়াও আমাকে কখনো স্পর্শ করে নাই। স্বনামখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করনাথ রায় তাহার ভারতের সাধক নামক গ্রন্থে পঞ্চম খণ্ডে রাম ঠাকুর শীর্ষক প্রবন্ধে লিখিয়াছেন, ঠাকুর তাহার গুরুর পরিচয়টি গোপন রাখিয়া নানা সময়ে তাহাকে অনঙ্গদেব নামে অভিহিত করিয়াছেন। অনঙ্গদেব অর্থাৎ অঙ্গ নাই, যাহার বিদেহীর সত্তা রূপে সর্বভূতে যিনি বিরাজিত। তিনি ইহাই লিখিয়াছেন, ভগবানের স্বরূপশক্তি বলিয়াও কখনো কখনো স্বীয় গুরুর কথা শ্রদ্ধা ভরে তিনি উল্লেখ করিতেন। তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। তার আগে আমি এখানে এই বইটির লেখক হচ্ছেন যে শ্রী শুভময় দত্ত, আর শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতি অর্চনা করেছেন শ্রী চরণাশ্রিত স্বর্গীয়া শিশুবালা দত্ত। এনাদের দুজনের লেখা থেকেই আমি এই বইটি পাঠ করছি। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। কালকে ঠিক পরের থেকে পাঠ করব।